এই সরকার মানে শুধুমাত্র যারা ফাইট করেছেন বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা সামনে আছেন, তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, এটা ফ্যাক্ট। কিন্তু এই যে শেখ হাসিনার পতন, এটার কিন্তু একটা দীর্ঘ লড়াইয়ের হিস্ট্রি আছে। এটা একটা জুলাই এসে এটা শেষ হয়েছে। এই লড়াই ইনফ্যাক্ট ক্রমাগত চলেছে। যে দলটা এখন ক্ষমতায় আছে সেই দলটাই সেই পুরো দীর্ঘ লড়াইটার নেতৃত্বে ছিল। এবং আমি প্রায় একটা কথা বলি, বিএনপি যদি ক্রমাগত শেখ হাসিনাকে চ্যালেঞ্জ করে না যেত, শেখ হাসিনা এমন জায়গায় চলে যেতে পারতেন হয়তো না, আমি নিশ্চিত, কারণ আমার এম্পেরিক্যাল এভিডেন্স আছে যে তখন হয়তো জুলাই এভাবে এসে দাঁড়াতো না। শেখ হাসিনা ক্রমাগত দুর্বল হয়েছিলেন। এবং আমি আপনার সাথে একমত, যারা আহত হয়েছেন, অঙ্গহানি হয়েছে, নিহত হয়েছেন, তাদের এই আত্মত্যাগ, জি সবাইকে আই গট ইট। তো আপনি 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 আপনার এই ব্যাপারটা করছেন নিশ্চয়ই। সো আমরা আগে যেসব প্রকল্প তো কিছু ছিলই, যেটা অন্তর্বর্তী সরকারের সময় নেওয়া হয়েছে, সেগুলো তো কন্টিনিউড আছে, এগুলো বাতিল হয়নি। এবং এখানে অবশ্যই একটা গণতান্ত্রিক সরকার, সে আরো নতুন করে আরো অ্যাসেস করবে। এবং অর্থমন্ত্রী বা পরিকল্পনা মন্ত্রীর সাথে কথা বলবো। আর আমার প্রধানমন্ত্রীর সাথে পলিসি এবং স্ট্র্যাটেজি নিয়ে যেহেতু কথা বলার সুযোগ আছে, এটা আছে, আমরা এটা নিশ্চিতভাবে আরো বেশি করবো। কারণ একটা কথা মনে রাখতে হবে, এই গণ অভ্যুত্থানের স্টেকও বিএনপির আছে। শুধু ফলভোগী একটা প্রবণতা আছে, কেউ কেউ বলার চেষ্টা করেন যে এটার ফলভোগী না, এটার বিরাট স্টেক। 400-র বেশি মানুষ, বিএনপি করা মানুষ 400-র বেশি শহীদ হয়েছেন জুলাই মাসে। সো একদম তাই। সো যেহেতু স্টেক আছে, বিএনপি এটার প্রতি নিশ্চয়ই সিম্প্যাথাইজড হবে।